السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها عولا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلم. رواه البيهقي. أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ুন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে হবে না, নির্বাচনের লেগে রেখে দিছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। অনেকে মনে করছে এখন চিল্লাইয়া লাভ কি, নির্বাচন আইতে আছে, যাবে কিরানি কিরানি পাওয়া যায়, ওই সময় জোরে কমু নাই, ঠিক না? আমার ভাই তোমার ভাই, জোরে কি নেতার জন্য কইবেন না আল্লাহর জন্য কইবেন? লিল্লাহি তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। লিল্লাহি তাকবীর দিলে কয় কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? ওই যে চট্টগ্রামের একটা ফাড়া জাহাঙ্গীর আছে না, এক ছেলে আবেগে তাকবীর দিছে লিল্লাহি তাকবীর, এই তওবা কর, বলে তওবা করতে। যারা গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, এরা তওবা করতো না, হ্যাঁ তওবা করতো। চিন্তা করেন, সে জানে না লিল্লাহি তাকবীর মানে আল্লাহর জন্য তাকবীর, আর নারায়ে তাকবীর মানে আওয়াজ বুলন্দ করো, বুলন্দ করে বলো আল্লাহু আকবার, আল্লাহ বলো, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য লিল্লাহি তাকবীরও বলা যাবে, নারায়ে তাকবীরও বলা যাবে। ঠিক আছে কথা? লিল্লাহি মানে কার জন্য, আর নারায়ে মানে আল্লাহর জন্য। তাকবীর নারায়ে মানে বুলন্দ করো, আওয়াজ করে বলো। আর আওয়াজ করে বললে কি ফায়দা হয়? শয়তান বাতাস মারতে মারতে এলাকা থেকে ভাগে। কারণ থাক লইদ্য কইব বিড়িটা খাইয়া, বিড়ি খাইতে গিয়ে কইব মন বাইক জেগে, ওয়াজ বহুত উঞ্চ কথা। কারণ ঠিক কি না? তো সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। অসুস্থ শরীর, হাতে এখনো ক্যানুলা লাগানো, এই যে ক্যানুলা এখনো লাগানো, আগামীকালকে খোলা হবে আর কি। তো দোয়া করবেন, অসুস্থ শরীর নিয়ে আসছি। আসলেও দুষ কটিয়ার লেগে আইছি। ফেসবুক মুফতিরা দেখতেছে, লাইভ দেখতেছে, এই যে কয়টা মিডিয়া, 1 2 3 4 5 6 7 8টা মিডিয়া। এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব ছড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়বেন না? ফেসবুক মুফতি যেটি আছে বেনামাজি, রাতের বেলা উলঙ্গ বেডিয়াইতের ছবি, সাহিরুল আলমের গান চায়, এদি কয় অসুস্থ লে আইছেন কি টেয়ার লেগে গেছেন? হ্যাঁ, টেয়ার লেগে গেছি। কারণ টাকা পয়সা, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানে 5টা মৌলিক জিনিস মানুষের লাগে। কথা কন না? এই যে আমাদের যে চিকিৎসা করাইতেছে, আজ 4 দিন 5 দিন ধরে হসপিটালে ভর্তি সহকারে মাগনা। কথা কন না? মাগনা। তো দুনিয়াতে চলতে গেলে টাকা দরকার আছে। কথা কন আছে না? এই যে মাইকিং, লাইটিং, পেস্টুন, ব্যানার ভাড়া করলেন, এত ডিজিটাল সাউন্ড, কত সুন্দর সাউন্ড। অনেক মাহফিলও গেলে আমি চিল্লাই না, মাইকে চিল্লাই কেউ বুঝে না। এই সাউন্ড সিস্টেম কত সুন্দর, ভালো সাউন্ড সিস্টেম। এই যে টাকা লাগছে নি? আচ্ছা, ওনাদের যে মেশিনগুলো, এক একটা মেশিন জিগান কত টাকা? আহুজা মেশিন, এই যে মেশিনগুলো দামি না? তো টাকা ছাড়া কোনটা হইতেছে? কম মক্কা মদিনায় হজ করতে যায় টাকা ছাড়া? কথা কোন টাকা ছাড়া? তো যারা কয় টাকার লেগে আছে, তুই মাগ না ওয়াজ কর, দেখি কয়জনে বইয়া তাই। কথা কোন ঠিক কিনা? তুই আইলে তো কোথাও বইতো না, কইব সরছে হইতো না, প্রধান বক্তারে লাগবে। যে আমার জায়গাতে অন্য কেউ যদি আইয়া যে আব্দুল কাইম মিয়াজি সাহেব যাইতো না, এটা যদি মাইকিং এ কোয়া হয়, ওনার পরিবর্তে আরেকজন পাঠাইতেছে, এখানে 4 ভাগের 3 ভাগ লোক কইব আসসালামু আলাইকুম, আরেকদিন যে আইয়ে হুজুরে আইয়া। কথাটা ঠিক নেই? কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, দুনিয়াতে চলতে গেলে সবার কাছে ভালো মন যায় না, আর যারা ভালো কাজ করে এটা সবার কাছে ভালো হইতারে না। কথা কোন ঠিক কিনা? আরে আমার রসুলের চাইতে দামি পয়গাম্বর কি দুনিয়াতে আর কেউ আছে? তো নিজের ঘরের লোকের বিরোধিতা করছে, আর আমি আব্দুল কাইম মিয়াজ নবীর পরশ্রাম সমতুল্য না, তা আমার তো সমালোচনা করবই। কথা কোন ঠিক কিনা? সুতরাং এগুলো দেখে লাভ আছে? কথা কোন লাভ আছে? আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদেরকে দিয়াই দিনের খেদমত করায়। তুমি তো পারবা না, তুমি ফেসবুক মুফতি, তুমি ফেসবুকে ফটো করতে পারবা, কিন্তু এই জায়গায় বসতে পারবা না। এই জায়গায় বসতে হইলে আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াত লাগে।
কথা এখন ঠিক কি না? এই যে এখানে অসংখ্য জনগণ বসছেন, এই জায়গায় কি চাইলেই বসা যায়? আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াত লাগে, রহমত লাগে দেখে এই জায়গায় বসছে এই কনকনে শীতের মধ্যে। কথা বলেন ঠিক কি না? এটা বুঝতে হবে। সুতরাং এই জন্য আল্লাহর কাছে শুকরগুজার করি, যিনি আমাদেরকে সুস্থতায় অসুস্থতায় আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। পড়ি আলহামদুলিল্লাহ। এইটা সলঙ্গা কুঠি পাড়া দারুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এই প্রোগ্রামটা। আচ্ছা, আমি যদি না আসি এই প্রোগ্রামটার ক্ষতি হবে না? বলেন হবে না? তো এই জন্য আপনাদের আমানত রক্ষার্থে আসছি, ঠিক আছে? আল্লাহ যেন এই মাদ্রাসার ছাত্রগুলোকে হক্কানি আলেম হাফেজ বানিয়ে দেয়। জোরে 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 করা আমি। আল্লাহ আপনাদেরকে হায়াতের মধ্যে আল্লাহ যেন বরকত দেন। আমি মুসাফির মানুষ, মন থেকে দোয়া করছি, আল্লাহ আপনার হায়াতে রিজিকে ইলমে ধন দৌলতে আল্লাহ যেন বরকত বাড়ায় দেন। পড়া আমিন। আমার আম্মাজিরা যে কষ্ট করে আসছেনি, আজকে পর্দার আড়ালে আসছে, আম্মাজিরা যারা কষ্ট করে দিনের জন্য, ইসলামের জন্য, তাদেরকে হযরত আসিয়ার সাথে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। ফাতেমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের সাথে আল্লাহ জান্নাতে দেখা করায় দিবে। আমিন কাম। এই কওমি মাদ্রাসার প্রোগ্রাম আপনাদের সকলের অনুদানে এই মাদ্রাসাটা চলে। আর এক একটা মাদ্রাসা, কওমি, হাফিজিয়া, নোরানিয়া, খারিজিয়া, যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলি হচ্ছে দ্বীন ইসলাম জিন্দা করার খুঁটি। আবার কেটে আবার দ্বীন ইসলাম, বলেন বলেন, দ্বীন ইসলাম আমার কাছে দিন, আবার দিয়ে দেবেন। দ্বীন ইসলাম জিন্দা করার খুঁটি হইল এই মাদ্রাসা। কথা কয় না? আচ্ছা, এই মাদ্রাসা সারা কি আলেম তৈরি হবে? বলেন বলেন, আলেম তৈরি হবে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।